হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমাদের দেখতে পাচ্ছ আমি ডিসপ্লেতে একটা চোকারের ডিজাইন আমি নিয়ে রেখেছি। এটা অলরেডি আমি কাজ করছি, কারণ এটা আমার একটা পার্সোনাল ডিজাইন। তো তোমরা সবাই জানো যে আমার ক্যাড ইনস্টিটিউটের সাথে আমার যে ইনস্টিটিউট আছে, ইনস্টিটিউট ছাড়া কিন্তু আমার পার্সোনাল ডিজাইনের কাজ থাকে। তো সেই কারণে শুধু পার্সোনাল ডিজাইন বলে না, আরও অনেক ব্যস্তর মধ্যে থাকি। সেই কারণে ডেলি ভিডিও দেওয়া হচ্ছে না। আমি তোমাদের প্রায় ভিডিওতে বলে থাকি সময় খুবই কম। আহ, যেটুকু পারি সময় খুঁজে বের করার চেষ্টা করি, যাতে তোমাদের জন্য কিছু দেখাতে পারি। ঠিক আছে? তো আজকে এই চোকারটা নিয়ে তোমাদের আহ, কিছু কথা বলবো বা দেখাবো যে এই ধরনের চোকার কিভাবে আহ, তৈরি করতে হয়। অনেকেই বড় বড় কাজ করতে ভালোবাসে বা করতে চায়, কিন্তু তারা ঠিকঠাক মতন ইউটিউবের চ্যানেলে ভিডিও পায় না, আর পাবেও না। আমি তোমাদের সেই মতনভাবে আহ, আগেও বলেছি, আজও বলছি। কারণ ইউটিউব চ্যানেলে কেউ ভিডিও মানে যারা ভিডিও দেয় তারা কাজ শেখাবার জন্য দেয় না। একমাত্র আমি তোমাদের যাতে তোমরা ভিডিও ফলো করো, ভালোভাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, দেখে নোট করে প্র্যাকটিস করো, 100% আমার ভিডিও থেকে কাজ শিখতে পারবে। ঠিক আছে? সেই কারণে তোমাদের বারবার বলা, আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট। তো তোমরা একে অপরকে শেয়ার করার চেষ্টা করবে, বন্ধুদের শেয়ার করার চেষ্টা করবে, যাতে তারাও হেল্প পায়। আমার ভিডিও থেকে তোমরা যদি একটু অন্তত হেল্প পাও, তাহলে জানবে তোমাদের জন্য অন্যজনরা হেল্প পাচ্ছে। সেই কারণে বারবার বলা, বেশি 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 করে শেয়ার করো, আহ, যাতে সবার কাছে চ্যানেল লিঙ্ক পৌঁছে যায়। কারণ ইউটিউবেই আমার মনে হয় যে আমি যেভাবে ভিডিও দেখাই আমার মতনভাবে কেউ দেখাবে না। তো সেই কারণে বারবার বলা তোমাদের, তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। চলো, এই নেকলেসটা আজ তোমাদের দেখাবো। আহ, দেখাবো বলতে আমি আমার কাজ করা আছে, তোমাদের এক্সপ্লেন করব কিভাবে জয়েন্টের অপশানগুলো এই নেকলেসের করতে হবে, প্লাস এই নেকলেসটা কিভাবে তৈরি করেছি পার্ট পার্ট করে। তো সেটাই তোমাদের দেখাবো। তোমাদের প্রত্যেককেই বলবো, চ্যানেল তোমরা যারা আমার চ্যানেলের নিউ ভিউয়ার, প্রত্যেককেই বলবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে, আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নোট করো, প্র্যাকটিস করো। ঠিক আছে? চলো দেখো বন্ধুরা, এখানে একটা বিগ স্টোন আছে। ঠিক আছে? এই স্টোনটা শেপ এরকমই আছে। বাদ বাকি এখানে দেখো, এই যে এখানে সেম পিস। আমাদের প্রথমে কি করতে হবে, মেন এই 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 টুডিগুলো আগে ঠিকঠাকভাবে করে নিতে হবে, সেটা আমি তোমাদের দেখাবো। দেখো, এই রকম পিস কিন্তু টোটাল দুটো আছে, তারপর থেকে এখানে ফাঁকা ফাঁকা আছে। দেখো, দেখতে পাচ্ছ এখানে একটা, এই কলারটা কিন্তু এখানে নেই, মিসিং আছে। তো ডিজাইনটা এরকম, তো এইভাবেই কিন্তু আমাদের কাজ করতে হবে। দেখো, আমি মেন আমার গলার যে এখানে দেখো দেখাচ্ছি তোমাদের, চোকারে একটা গলার সাইজ হয়, তো ডিজাইন হিসেবে সেটাকে আমাকে সেই গলার সাইডটা বানিয়ে নিতে হবে, যেটা জন্য আমরা চোকারটা তৈরি করব। তারপরে বাকি পার্ট পার্ট করে আমি তোমাদের আমি কিভাবে করেছি সেটা তোমাদের দেখাবো। চোকারটা অনেকটাই ভারী হয়েছে, সে কারণে একটু সময় লাগছে। অনেক বন্ধুদের অনেক বন্ধুদের কমেন্ট থাকে যে দাদা, চোকারের জয়েন কিভাবে করা যায়, কীরকম ধরনের চোকারের জয়েন হয়। তো আমি প্রত্যেকেই বলবো, জয়েন কিন্তু ডিজাইন হিসেবে জয়েন তৈরি করতে হয়। এই নয় যে সব চোকারের জয়েন একই হয়।
প্রত্যেকটা ডিজাইনে প্রত্যেক রকম জয়েন করার অপশান থাকে। আবার যে সমস্ত কোম্পানি বলো বা কোনো বাবুরি বলো কাজ করো তোমরা, দেখো আমার কিন্তু টোটাল দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার গলার জায়গাটা, ঠিক আছে। দেখো মেন হচ্ছে এইটা আমি একটা করে নিয়েছি, এটা আনগ্রুপ করছি, নাহলে তোমরা বুঝতে পারবে না। মেন আগে এখানে একটা সারফেস আছে, এইগুলো গলার যে সারফেসটা আমি কিন্তু এখানে কয়েস ব্যাক করে ফেলে দিয়েছি, ঠিক আছে। সারফেসটা মনে হচ্ছে আছে কোথাও, হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ তোমরা, এই গলার সারফেসটা আমি এখানে কয়েস ব্যাক করে কয়েস করে ফেলে দিয়েছি। সেন্টার, একদম সেন্টার করে তোমাদের কিন্তু এটা করতে হবে। দেখো এই আমার যতটা মাপ সেই অনুযায়ী আমি মাপটা নিয়ে নিয়েছি। এটা এখানে দু ধরনের আছে, দেখো দেখাচ্ছি তোমাদের, এইটা আর এখানে কপি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু ডবল আছে, এটা ডবল আছে, তো আমি জাস্ট তোমাদের বোঝাবার জন্য, দেখো আমরা যে এই যে গলার যে মেন জায়গাটা সেইটা ঠিকঠাক মতনভাবে এখানে সাজিয়ে নিয়ে আমাদের যা কিছু সাজাবার কিন্তু নিচে ফ্ল্যাটে সাজাতে হবে, সেটা যেরকম নেচারই থাকুক না কেন। দেখো এখানের মধ্যেই আমার টোটাল নেচার দিয়ে আছে, আপ ডাউন কলেটও আপ ডাউন করা আছে। এই পিসটা দুটো খাচ্ছে, এটাকে দুটো পরস্পর সেম জায়গায় বসিয়ে এই জিনিসটা এই যে পিসটা দেখো গ্রুপ করে নিচ্ছি, দেখাচ্ছি। এটা আমি সরিয়ে দিচ্ছি, আর এটাকে একটা কপি করছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো ঠিক আছে, এইগুলো কিন্তু আমি একটা করে পারফেক্ট বানিয়ে নিয়েছি। একটা আমি পারফেক্ট বানিয়েছি, এটা আমি কপি করে ফেলতে পারবো, আর এটা আমি এখানে সেম জায়গায় বসিয়ে দিয়েছি, এটাও আমি কপি করে ফেলতে পারবো, ঠিক আছে। মেন হচ্ছে এইটা সেন্টার ডিজাইনে যেরকম যা আছে দেখতেই পাচ্ছ, এই যে বড় স্টোনটা আছে, কুশন যে স্টোনটা আছে, তার পাশে বার পিস আছে, তার পাশে ছোট ডপ আছে, তো পারফেক্টভাবে যেখানে যেরকম আছে সেইভাবে আমি একটা সোজাতে বানিয়ে নিয়েছি। তারপরে এরকম টোটাল এইটা একটা, আর এই পিস একটা, আর এইটা টোটাল কপি করে কিন্তু আমি সেম সেন্টারে বসিয়েছি, ঠিক আছে। সেম কপি করে সেন্টারে বসিয়েছি। বসাবার পরে কিন্তু আমি দেখো দেখো বসাবার পরে কিন্তু আমি এই যে দেখো রোটেট আছে, রোটেট অপশান নিয়ে কপি করে এইগুলো কিন্তু এক একটা করে সাজিয়েছি আমি। এটাকে কিন্তু কাজ আছে, সাজাতে হবে এমনভাবে যাতে জয়েন্টের
পজিশান থাকে। আমি তোমাদের জয়েন্টের পজিশনও দেখাবো। তো তোমাদের প্রত্যেকেই বলবো, তোমরা যারা এই ধরনের চোকারের কাজ খুব তাড়াতাড়ি শিখতে চাও, অবশ্যই তোমরা মেম্বারশিপ নিয়ে নেওয়ার চেষ্টা করো। আমি তোমাদের তোমাদেরকে আগেও বলেছি বা ভিডিওতেও বলেছি যে বড় বড় কাজ কিন্তু আমি শত লাস্টের দিকে দেখাবার চেষ্টা করব। কারণ আগে আমি ছোটো কুঁচো কাজ দেখাচ্ছি বা সব ধরনের কাজ দেখাচ্ছি, কিন্তু চোকারটা বাদ দিয়ে। চোকারের ভিডিও দেওয়া আছে অলরেডি, যারা বুঝবে বা যারা মাথায় নিতে পারবে তারা কিন্তু করতে পারবে। চোকারের ভিডিও অনেক রকমের বোঝানো আছে, দেওয়া আছে। তো যারা যারা চোকার করতে চাও অবশ্যই চোকারের ডিজাইনগুলো ফলো করো। আর বাদ বাকি, যেহেতু আমি এই ডিজাইনটা আমার ডিজাইন পার্সোনাল ডিজাইন, তো সেই কারণে আমি তোমাদের কিছুটা দেখানোর চেষ্টা করছি বা এক্সপ্লেন করছি। এরও কিন্তু জয়েন্টের অপশান আছে, করা আছে। তো আমি সেই মতনভাবে জয়েন্ট করেছি, সেটাও তোমাদের দেখাবো। দেখো, এই যে এইটা নিয়ে একটা টিগরা, দেখো এইখানের মধ্যে তোমাদের কিন্তু টিগরা করতে হবে, যেহেতু ডিজাইনটা এরকমই আছে। এখানে দেখো, এই দুটো নিয়ে কিন্তু একটা টিগরা, ঠিক আছে, এই দুটো নিয়ে একটা টিগরা, আর বাদ বাকি দুটো দুটো করে আছে ফাঁকাগুলো। এখানে আমি জয়েন্টের পজিশন করে নিয়েছি, প্লাস বিজিরও করে নিয়েছি। পিছনটা তোমাদের দেখাবো এবারে। দেখো, এর আমি যেহেতু ওপর দিকে কিছু হবে না, ওপর দিকে আমি জয়েন্ট টোটাল কমপ্লিট করে নিয়েছি। আর নিচের দিকে কিছু কিছু করে বাকি আছে, কিছু বাকি আছে বলতে এই পিসটা, বড় পিসটার বাকি আছে। দেখো, আমি জয়েন্টে এখানে পজিশান করে রেখেছি, কারণ এটা সেইভাবেই আমাদের গলায় ফিক্স হবে। ফিক্স বলতে ফিক্সেবল তো হবেই, জয়েন্ট খেলবে নেকলেসটা। তো সেই কারণে এখান দিয়ে দেখো কুটি দেওয়া আছে, জালি আছে, কুটি বিজিলের মতনভাবে করা আছে। এখান দিয়ে তার ঢুকিয়ে এই রিংটার মধ্যে টান দিতে পারবে। আর বাদ বাকিগুলোতে দেখো, এখানে এখানে আছে, প্রত্যেক পিসের কোণে কোণে আছে। তো যেখান থেকে সুবিধা হবে, যেগুলোর মধ্যে সুবিধা হবে সেগুলো তার ঢুকিয়ে, এই যে দেখো এখানে যে গ্যাপটা আছে, বিজিলের যে গ্যাপটা আছে, এখানে শোল্ডার করতে পারবে, ঠিক আছে। আর এইগুলো দেখো, এই পিসগুলো জয়েন দেখো, এইটা টোটাল নিয়ে একটা কিন্তু পিস, ঠিক আছে। তো এটা মিরার হয়ে যাবে, যেহেতু আমি হাফ সাইড করছি, এক সাইডে করছি। হাফ পজিশান আমি আগে রেডি করে নিচ্ছি, তারপরে এটা আমি মিরার করে দেবো। দেখো, এই পিসটার জয়েন্ট কিন্তু অলরেডি হয়ে আছে এরকম। এই ডিজাইনটা বেশিরভাগই এরকম জয়েন আছে, নাহলে অসুবিধা আছে, খেলবে না বা স্ট্রেট সোজা হবে না, প্রবলেম হবে, গলাতে ঠিকঠাক বসবে না। দেখো, প্রত্যেকটা কিন্তু সেইভাবে জয়েন করা আছে। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, মধ্যিখানে এগুলো কাটা আছে, ঠিক আছে, এখানে কাটা আছে। এইটা দুটো করেই জয়েন করতে হবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে এখানে একটা জয়েন্টের অপশান দিতে হবে, কিন্তু হিসাব মতো না দেওয়াই বেটার। কারণ যদি এখানে একটা জয়েন্টের অপশান দেওয়া হয় তাহলে এটা অনেকটাই মানে স্টিক হয়ে যাবে। মেইন জিনিস এখানটা যদি পরে করা যায়, পরে চুঙিও দিয়ে এখানটা যে দেখো, এখানটা যে জায়গা আছে, এখানটা চুঙি দিয়ে তারের টানও দেওয়া যেতে পারে যদি পরে প্রবলেম হয়, ঠিক আছে। কারণ কাছাকাছি দুটো জয়েন্ট, বেশি গ্যাপ নেই। গ্যাপ বেশি থাকলে একটা মধ্যিখানে দেওয়া যেতে পারতো। একটা আমি লাস্টে এন পিসও করেছি, দেখো, বুঝতে পারছো লাস্টে এন পিসটা কী করেছি। দেখো, এটা নিয়ে কিন্তু একটা টোটাল পিস, এটা নিয়ে টোটাল কিন্তু একটা পিস। এবারে দেখো, এখানে কিন্তু এন পিসটার আমি এইখানে যে দুটো কলেট, এই যে এই দুটো কলেট,
আমি এখানে রিমুভ করে দিয়েছি। ঠিক আছে, এবার বাদ বাকি পিসগুলো তোমাদের দেখাবো। জয়েন্ট দেখো, এগুলো কিন্তু একটার সাথে একটা জয়েন্ট আছে। দেখো, দেখতে পাচ্ছ পরস্পর একটার সাথে একটা জয়েন্ট আছে, প্লাস নিচের সাথে ওপরের নিচের পিসের সাথে দেখো জয়েন্টের অপশান আছে, দেখতে পাচ্ছ। ঘুরিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা সেই মতনভাবে বুঝতে পারো। তো অনেক ধরনের চোকার হয়, অনেক ধরনের ডিজাইন হয়। ডিজাইন হিসেবে বারবার বলছি তোমাদের, ডিজাইন হিসেবে কিন্তু জয়েন্টের অপশান করতে হবে, ডিজাইনটি ঠিকঠাকভাবে কমপ্লিট করতে হবে, নাহলে সমস্যা হবে। কারণ কয়েসে অনেক সবাই কাজ করতে জানে, কয়েসটা অনেক সবাই জানে, কিন্তু কয়েসে ঠিকঠাকভাবে যদি না করো তাহলে কিন্তু প্রবলেম হবে। কয়েসে কাজ ঠিকঠাকভাবে যদি না করো তাহলে প্রবলেম হতে পারে। কি প্রবলেম হতে পারে সেটা তোমাদের বলে দেবো, বোঝাবো। দেখো, এই ডিজাইনটার প্রত্যেকটা পিস আমি সেইভাবে দেখো, এই ডিজাইনটা যেমন সেন্টারে পাশ থেকে আছে, সেইভাবে আমি এই দেখো কয়েস কয়েস করে যেটা আমি ফেলেছি সেইটা সেন্টার করে সেন্টারের পাশ থেকে আছে। তারপরে এই দুটো পিস সেন্টারে আছে, তোমরা ডিজাইনে তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো দেখাচ্ছি, দেখো এই দেখো সেন্টার, এটা দেখতে পাচ্ছ, সেন্টারের পাশ থেকে এই পিস আছে, তারপরে সেন্টারেই দুটো, তারপর থেকে কিন্তু পরস্পর দুটো পিস আছে। আমি এই পিসটা আর এই পিসটা আপাতত কমপ্লিট করেছি। এই পিসটার জন্য আমি দেখো এখানে দেখাচ্ছি, দেখো এই পিসটার জন্য আমি কিন্তু এখানে 2D করে রেখেছি, বাদ বাকি পিসও কিছু সাজিয়ে রেখেছি। আমাকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হচ্ছে। আমার এটাও কমপ্লিট হয়ে গেছে, এটাও কমপ্লিট হয়ে গেছে, এই ডিজাইনটা এই পিসটা খালি বাকি আছে। তো আমি এটা এখানে এক পিস আগে ঠিকঠাক মতন করে কাজ 2D করে আমি এখানে তুলেছি, তুলে দেখো অ্যারিপোলা নয়, এই যে একটা দেখো রোটেট আছে, এই যে রোটেট নিয়ে আমি কিন্তু ঘুরিয়ে প্রত্যেকটা পিসে পিসে সেম যেহেতু আছে সোজা সোজা, তো আমি কপি করে করে সাজিয়েছি, একটা জাস্ট সাজিয়েছি। আমার গ্যাপটা মোটামুটি এই দেখো এই পিসেরও গ্যাপ আছে, এইটার মতন গ্যাপ একটু রাখতে হবে। তোমরা যদি কোয়াইস করে যদি কোনো কাজ করো, আগে পারফেক্ট একটা করে মানে 2D করে কোয়াইস ব্যাক করে তুলে এই সারফেসের ওপরে তুলে তোমরা অ্যারিপোলার হোক, রোটেট করে কপি করে হোক, তোমরা ঘুরিয়ে দেখে নেবে যাতে একটা পিসের ওপরে একটা পিস ঢুকে না যায় বা উঠে না যায়, তাহলে কিন্তু হবে না। অনেক সবাই আছে মনে করলো যে কোয়াইসে আমরা ঠিকঠাকভাবে 2D করে ওপরে তুলে দিলাম, ওপরে উঠে গেল মানে পিসটা কমপ্লিট হয়ে গেল, কিন্তু আসলে না, সেটা ভুল। তোমাদের জয়েন্টের বা সেটা কতগুলো পিস লাগছে, কীরকম জায়গায় থাকছে, তার পাশে কি পিস আছে সেটা দেখতে হবে, দেখে কিন্তু ঠিকঠাক মতন পিসটা তোমাদের পারফেক্টভাবে করতে হবে, এটাই হচ্ছে মেন কাজ। এটা আমি প্রথমে একবার করেছিলাম, আমার এই দেখো এই কোণটা বেশি বাড়া হয়ে গেছিলো, তো আমি যখন রোটেট করে কপি করে এইটাকেই সেম একটা পাশে রাখলাম, দেখলাম পাশাপাশি এরকম হয়ে গেছে, বোঝাচ্ছি তোমাদের, এরকম হয়ে গেছে, বেশি হয়ে গেল একটু। তো এরকম হলে কিন্তু প্রবলেম হবে, এরকম হলে হবে না। পাশাপাশি এরকম হয়ে যাচ্ছে যখন আমি রোটেট করে ঘোরালাম, যেহেতু একই পিস রোটেট করে করা আছে, এরকম পাশাপাশি বেশি ঢুকে যাচ্ছিল, সেই কারণে আমাকে আবার
এটা আবার আমাকে আর একটু ভেতরের দিকে আমাকে শর্ট করতে হলো, যাতে এইখানে পারফেক্টভাবে বসে। তো এইটাই আমার পারফেক্ট 2D হয়েছে। তো এটা আমি একটা করে দেখিয়েছি, মোটামুটি ঠিক আছে, প্রত্যেকটা সেন্টারে সেন্টারে বসে যাবে, গ্যাপ গ্যাপ কিন্তু এটাই থাকবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এই এই বীজগুলো তোমাদের বলি এবারে। প্রথমে তোমাদের এটা সব কিছু সেন্টারে রাখতে হবে কিন্তু, ঠিক আছে। এটা সেন্টারে রেখে তোমাদের রোটেট করে এই যে সেন্টারের যে গ্যাপ আছে দেখতে পাচ্ছ, জয়েন্টের অপশান আছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের সেইভাবে ঠিকঠাক মতন বসাতে হবে। ঠিক আছে, এটাও সেন্টারে নিতে হবে, এটাও সেন্টারে নিতে হবে। প্রত্যেকটা পিস সেন্টারে নিয়ে তোমরা কপি করে এই জায়গাতে তুলে ঠিকঠাক পজিশানে তোমাদের দেখতে হবে। আর দেখো এখানে দেখছি ডবল সারফেস ছিল, এটা ফুল সারফেস। এর সাইডে একটা সারফেস ছিল, কারণ এটা যে দেখো চওড়া আছে, 3 mm চওড়া আছে, ভিতরের দেখো এটা আমার কিন্তু 110-এর গলা। ঠিক আছে, 110-এর গলা। তো এটা থেকে এটা কিন্তু 3 mm আছে। ঠিক আছে, 3 mm আমি একটা বেশি রেখেছি, কারণ 110-এর গলা থেকে তোমরা যদি ভেতর দিকে মারো তাহলে সেটা ছোট হবে। তোমরা চেষ্টা করবে 110-এর গলা থেকে যেটা চওড়া করবে, পিসটা যতটা হাইট করবে বা লেন্থ হবে, তো সেই হিসেবে এটা তো চওড়ার মধ্যে পড়ছে, বিজিল হবে, আরও কুটি বিজিল হতে পারে, কারো কারো সলিড বিজিল হতে পারে। তো মেন তোমাদের এটা গলার মাপ রাখতেই হবে 110-এর। আমি 110-এর গলা নিয়েই করি। আর বাদ বাকি এই কার্ভ থেকে এই কার্ভ যে আছে 3 mm আছে। তো 3 mm টোটাল কিন্তু দেখো এই হাইটটা কিন্তু 3 mm এর কাছাকাছি আছে, 3 mm একটু বেশি আছে। সেই মতনভাবে হাইটটা করা আছে। তোমরা মেন কার্ভ যে গলার থাকে, মেন যে সার্কেল থাকে 110, সেটা থেকে অফসেট নিয়ে যেরকম হাইট করবে সেই হিসেবে অফসেট মারবে। তারপরের থেকে সারফেস তৈরি করবে। এই যে মেন যে গোলাটা তোমাদের দেখালাম, ঠিক আছে, ইয়েলোটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাড়া আছে, এই সারফেস বাড়া আছে। বাড়া এই জন্যই আছে, বাড়া যদি না করো তোমরা, এই যে বিজিলগুলো করা হয়েছে দেখো পিছনে, এর সাথে ম্যাচ হবে না, বা ডিজাইনটা শর্ট হয়ে যাবে। সেই কারণে তোমাদের যা গলার মাপ থাকবে তা থেকে 3 mm, 3.5 mm, যার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেই হিসেবে তোমরা বাড়িয়ে নিয়ে তারপরে সারফেসে গুলো করবে। তারপরে সেটা তোমরা এই সারফেসটার উপরে কাজ করবার কাজ করবে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি চোকারটা কিভাবে তৈরি করেছি বা কীরকম লাগছে। এরকম ধরনের চোকার কিন্তু এরকমই প্রসেস তৈরি করার। আর বাদ বাকিরা তোমরা জানো যে যার যেটা সুবিধা হয় সে সেরকমভাবে কাজ করে। অনেকটাই কিছুটা বুদ্ধিরও ব্যাপার আছে। তোমাদের অনেক ভিডিওতেই বলেছি যে কাজের সাথে সাথে, টুলসের সাথে সাথে, তোমাদের কাজের সাথে সাথে তোমাদের বুদ্ধিও কিন্তু লাগাতে হবে। যদি বুদ্ধি লাগাও অনেকটাই সেভাবে সাকসেসফুল হবে, বা কাজে একটু ফাস্ট হবে। কারণ বুদ্ধিতে অনেক কিছু কাজ আগে এগিয়ে যায়। বুদ্ধি না লাগালে হয়তো অনেক সবাই কাজটাকে নিয়ে লেট করে ফেলে, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের আজকে ভিডিওতে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। অনেক বন্ধুদের কমেন্ট ছিল জয়েন নিয়ে, চোকার নিয়ে, তো আমি ভিডিওটা দেখালাম। তো বন্ধুরা তোমাদের প্রত্যেকেই বলবো তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। তোমরা
যত বেশি শেয়ার করবে তত কিন্তু বন্ধুদের কাছে পৌঁছবে। আর যারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে কাজ শিখতে চায়, একমাত্র আমিই দেখাই যে যাতে পারফেক্টভাবে তোমরা কাজ শিখতে পারো, সব কিছু পারফেক্ট জানতে পারো, সত্যিটা জানতে পারো। আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। তোমরা যারা নতুন ভিউয়ার্স, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তোমাদের প্রত্যেকে বলো সাবস্ক্রাইব করে নাও। অনেক কিছু শিখতে পারবে। যতটা টাইম পাই আমি তোমাদের জন্যই ভিডিও বানাই, শুধু তোমাদের জন্যই। অনেক বন্ধুরা অনেক কিছু কমেন্ট করে, তোমরা নিশ্চয়ই দেখে থাকো। তো আমি চেষ্টা করি তোমাদের যতটা পারি ভিডিও দেখাবার জন্য বা শেখাবার জন্য। সময় হিসাবে কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, সময় হয়ে উঠছে না। প্রথম কথা, ইনস্টিটিউট তো আছে চাপ, প্লাস পার্সোনালি ইয়ানের সাথে আরও আদার্স সব কিছু নিয়ে ব্যস্ততার মধ্যে আছি। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের বলবো, প্রত্যেকেই বলবো, তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, তোমরা ভালোবাসা দিয়ে যেও। তোমরা পাশে না থাকলে, সাপোর্ট না করলে আমার কিন্তু ভিডিও বানাবার মানে কি বলবো, একটা মুড থাকে বা উৎসাহ থাকে, তো সেটা আমার কিন্তু ডাউন হয়ে যাবে। বারবার বলছি, তোমরা বেশি বেশি শেয়ার করো। আর ভালো করে যারা ইউটিউব চ্যানেল দেখে কাজ শিখতে চাও, তাহলে তোমরা ভালোভাবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নোট করে প্র্যাকটিস করবে, আর সেই মতনভাবে কাজ শিখবার চেষ্টা করবে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে পর্যন্ত। থ্যাংক ইউ। জয় হিন্দ।